তো সেই জন্য আজকে ঠিক করেছি একটা নতুনত্ব কিছু বানাবো। তোমরা দেখতে পাচ্ছ না কাছে, এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে কাঁচা লঙ্কাটা দেখালাম, এবার কাঁচা লঙ্কাটা কি করে শুকাতে হয় সবকিছু দেখাবো। কি সুন্দর আর একটুখানি ভিনিগার, ঠান্ডা হয়ে গেলে এগুলো দেবো, আর একটুখানি ভিনিগার। হ্যালো বন্ধুরা, আগে তোমরা বলো কেমন আছো? আমার তো কয়েকদিন ধরে খুব শরীর খারাপ ছিল, মানে কি বলবো, খুব শরীর খারাপ হয়ে যাবে, মাথা তুলেই দাঁড়াতে পারবো না, সেটা ভাবতে পারিনি। তো মাঝে মাঝে আমার এরকম হয়, কারণ কি আমার তো মাথায় একটা অপারেশন হয়ে গেছিল, ব্যালেন্সিং অর্গানে আমার টিউমার হয়েছিল। তো সেই টিউমারটা বাস্ট করে কান দিয়ে বেরিয়েছে পুঁজটা, আর পুরো ব্রেনে স্প্রেড করে যায়নি, এটাই আমার কপাল ভালো। তো সেই প্রবলেমটা মাঝে মাঝে আমার একটুখানি হয়। ডাক্তার বলেছিল যে টোটাল কিওর হয়ে যাবে, কিন্তু কিওরটা হয়নি। কথা বুঝলো, ওটা মাঝে মাঝে প্রবলেম হয়। এখন সেই প্রবলেমটা ভার্টিগো প্রবলেম এসে দাঁড়িয়ে গেছে, কিন্তু অপারেশনটা সাকসেস হয়েছে। কিন্তু একটা তো সিমটম কিছু থাকে, আর যখন এরকম প্রবলেম হয় তখন আমার শরীর খুব খারাপ হয়ে যায়, খুবই খারাপ হয়, কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু খেতে তো হবে। আর আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, আর ও আমাকে বলে না মিষ্টি খাবে না। তো সেই জন্য আজকে ঠিক করেছি একটা নতুনত্ব কিছু বানাবো। আমার, তোমাদের কাছেও বলতে পারো নতুনত্ব, আমার কাছেও নতুনত্ব। মাঝে মাঝে আমি একটা বানাই, কিন্তু আজকে তার মধ্যে কিছু অ্যাড করেছি। আগে গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা বসিয়ে দিয়েছি এখন। আর আমি তো লোহার কড়াইতেই রান্না করি, তোমরা জানো। হ্যাঁ, যেটা যেটা করছি, আমি দুপুরবেলা সব কেটে রেখে দিয়েছি। দেখো এর মধ্যে অনেক রকমের দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে টমেটো, টমেটোগুলোকে পিস পিস করে কেটে মাঝখান থেকে সব দানাগুলো ফেলে দিয়েছি। এটা হচ্ছে আমের টুকরো আছে। আর দাঁড়াও, দেখো এই যে আঙুরগুলো, ওই এমন আঙুর নিয়ে এসেছিল যে আমাকে খাওয়াবার জন্য, আঙুরের মাঝে মাঝে না দানা ছিল। আমি অন্যদিন মাঝে আঙুরের দানা পাইনি, কিন্তু এইবারে না আঙুরের ভেতরে সব দানা ছিল। তো এই যে আঙুরগুলোর ভেতরে না এরকম সব দানা ছিল, দানাগুলোকে আমি সব কেটে কেটে, আঙুরগুলোকে দেখো এরকম পিস পিস করে কেটে মাঝখান থেকে ফালা করে দানাগুলোকে সব বার করে দিয়েছি। তা টমেটো, কাঁচা আম আর আঙুর, এই তিনটে নিয়ে আমি কি করে বানাবো। তার আগে এক্সস্টটা চালিয়ে দিই, কারণ তেল দিলেই নাহলে আমার ঘরে পুরো ধোঁয়া হবে। কড়াই একদম হিট হয়ে গেছে, স্টিমটা কম করে দিই। আর লোহার কড়াই একবার গরম হয়ে গেলে না, মানে কি বলবো, পটাপট রান্না হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য আর কোনো দিকে না। এখন এখানে আমি একটু ফোড়ন দেবো। আমি শুকনো লঙ্কাও ফ্রিজের মধ্যে রাখি, সব কিছু আমি ফ্রিজে রাখি, জানো। রাখি, দেখো শুকনো লঙ্কাগুলো ফ্রিজে রেখেছি বলে দেখেছি আমি টাটকা হয়ে আছে, দেখছো। তো এটাকে আমি দিয়ে দিই মাঝখানটা কেটে। এইবারে দেবো সর্ষে ফোড়ন, বেশি করে সর্ষে দিয়ে দিলাম। কড়াইটা খুব গরম হয়ে গেছিল বলে আমি তারপরে স্টিম কম করে দিয়েছি, তারপর এগুলো দিলাম ফোড়নগুলো বেশ সুন্দর হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ না কাছে। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। এইরকম মানে চাটনি বলো, আচার বলো, কারা কারা বানিয়েছো এই সব রকম দিয়ে। যদি এটাতে খেজুর থাকতো খেজুর দিয়ে দিতাম, যদি পাকা পেঁপে থাকতো পাকা পেঁপেও দিয়ে দিতাম। তো আমি এইভাবেই বানাই। এটা হলে কি হয় বলো তো, ধর তোমার কিছু খেতে ইচ্ছে করছে না, তুমি একটুখানি রুটির ওপরে জাস্ট একটুখানি লাগিয়ে নিয়ে রুটিটা রোল করে খেয়ে নাও, বেশ টেস্টি হয় কিন্তু খেতে। এর মধ্যে তুমি হলুদ দেবো। ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি, তোমরা দেখেছো এর আগের দিন আমি আদা শুকিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তারপরে আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা শুকিয়ে রেখেছি। এই যে এত কিছু শুকিয়ে রাখছি, তারপর যে কি রান্না করবো একদিন তোমরা দেখবে। দেখো কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে রেখে যান। আগে আওয়াজটা শোনো কেমন, দেখছো আওয়াজটা খটখট খটখট, মানে শুকনো একদম আওয়াজ। এবার দেখো কাঁচা লঙ্কাগুলো দেখাচ্ছি, দেখো কেটে শুকিয়ে রেখেছি, দেখছো ভালো করে দেখো, কেটে শুকিয়ে রেখেছি, মানে একদম ঠনঠা। এটা যদি মিক্সিতে এখন যদি একটু গুঁড়ো করে নাও, একদম পাউডার কাঁচা লঙ্কা। মানে যদি যখন আমি কোনো রান্না করব তখন এই কাঁচা লঙ্কা যদি দিয়ে দিই, রান্নার স্বাদই পাল্টে যাবে। তো আজকে কাঁচা লঙ্কাটা দেখালাম, এবার কাঁচা লঙ্কাটা কি করে শুকাতে হয় সবকিছু দেখাবো, আর এই সব দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটাও দেখাবো। এবার একটু নুন দিয়ে দিচ্ছি।
এটাতে আমি একদম জল দেবো না, এটা পুরো ঢাকা দিয়েই হবে। এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন, দিয়ে দেবো আর স্টিমটা কম করে দেবো, কারণ এটা তো ধীরে ধীরে সেদ্ধ হবে না ভাপে। তো এটা ততক্ষণ সেদ্ধ হোক, তারপরে এর প্রসেসটা দেখাবো। খুব সাদামাটা, আমি যখনই কিছু রান্না করি একদম সাদামাটা ভাবে করি। কারণ কি, আমি ওই রান্নাঘরে সকাল থেকে রাত অব্দি পড়ে থাকবো, রান্নাঘরে এই কাজ করবো সে কাজ, একদম আমার দ্বারা তো হয় না। একদম খুব সিম্পল রান্না খাই। যেমনি আমি যেদিন ডক্টর দেখাতে গেছিলাম, শুনে আকাশ থেকে পড়লাম, একটি মেয়ে, হার্ডলি তার বয়স ধরো 19 বছর, সে বলছে যে ডাক্তারবাবুকে, আমার না এখানে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, বুকে ব্যথা, মানে ওর গ্যাসে নাকি ব্যথা হচ্ছে, মেয়েটা বল যা খাচ্ছি সেটাই অম্বল হয়ে যাচ্ছে। আমি তখন ভাবছি, একটা 20 বছরের 19-20 বছরের মেয়ে, তার যদি এখনই এই প্রবলেমটা হয়, তার তো বাকি লাইফটা পড়ে আছে। এবার সে বলছে, আমার বাবারও খুব গ্যাসের ব্যথা, খুব অম্বল হচ্ছে, খুব অ্যাসিডিটি হচ্ছে, তো বাবারও ওষুধ দিয়ে দিন আপনি। একে বলছে তো বাবা তো আসতে পারেনি, তো বা প্রেসক্রিপশনটা নিয়ে বলছে। তারপর বলছে আমার মায়েরও খুব গ্যাসের ব্যাপার, আমাদের মানে ডক্টরকে বলছে, আমি বাইরে থেকে চেম্বারে বাইরে থেকে শুনছি। আমি তখন বলছি, তার মানে ওদের বাড়িতে নিশ্চয়ই খাওয়া দাওয়ার কোনো কিছু প্রবলেম আছে, না হলে প্রত্যেকের এত গ্যাসের প্রবলেম হবে কেন? তো আমি আর জিজ্ঞাসা করিনি বা আমি কিছু বলিনি। একবারই তো কাউকে কিছু বলা মানেই তো মানে কি বলবো, গাল পেতে চড় খাওয়া। তো যেখানে দেখো আমি প্রতিদিন 10-12টা মেডিসিন খাই, আমার হাজবেন্ডও না না করে 8-9টা মেডিসিন খায়, তো এত কিছু আমরা খাই কোথায়? আমাদের তো সেই রকম গ্যাসের প্রবলেম বা অন্য কোনো প্রবলেম হয় না, কারণ কি আমরা খাওয়াটাকে ঠিক ওই রকম ভাবে খাই। হ্যাঁ, যতটুকু দরকার খাওয়া ঠিক ততটুকু খাই, আর খুব একটা বেশি রিচ খাবার, স্পাইসি খাবার তো খাই না। ধরো ঘরে যখন আমি রান্না করি তখন আমি একদম লাইট। এবার ধরো যেদিন আমি মনে করলাম যে বাইরে আমি আজকে একটুখানি বিরিয়ানি খাবো, বাইরে একটুখানি চাউমিন খাবো, মানে সেই দিন সকাল থেকে আমার বাড়িতে পুরো বয়েল খাবার হয়, টোটালি বয়েলড। তাহলে বুঝতে পারছো, এখনো আমি যেটা করব সেটাও কিন্তু পুরো বয়েলড, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের রাতের খাবারটা থাক, আজকে এতগুলো দেখাবো না। যেদিন রাতে আমরা দুজনে মিলে যেটা খাবো সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ নাহলে একসাথে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, এটা সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা করতে এসেছি যে এটা কিরকম রূপ নিয়েছে। দেখো এবার আমি ঢাকনাটা খুলে নেবো। কি সুন্দর, যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছিল আমি সেই ফাঁকে এখানে টুকটাক যে বাসনগুলো ছিল সব বাসনগুলো ধুয়ে নিলাম। আর এটা কাঁচের বাটিতে রাখবো বলে এই কাঁচের বাটিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার মিষ্টি দেবো। এবার মিষ্টিটা কি মিষ্টি দেবো, হ্যাঁ এটাই অনেকের মধ্যে একটা কিউরিসিটি, কি মিষ্টি দেবো। আমি কিন্তু মিষ্টিটা কোকোনাট সুগার দেবো। হ্যাঁ, আমার মনে হয় এটা অনেকে নাম শোনুনি। কোকোনাট সুগারটা খুবই ভালো হয়, চিনির মতোই হয়, তো আমি এটা দিয়ে দিলাম। তোমরা যদি কোকোনাট সুগার যদি সার্চ করো অনলাইনে পেয়ে যাবে। আমি এটা চিনি দিয়েও করলাম না, গুড় দিয়ে করলাম না, মিশ্রি দিয়ে করলাম, কোকোনাট সুগার। আমার মনে হয় এই নামটা তোমরা অনেকেই এই নতুন শুনবে আমার মুখে। হ্যাঁ, কোকোনাট সুগারটা খেলে তোমার, দাঁড়াও স্টিমটা বাড়িয়ে দিই। আর এইদিকে আমাদের রাত্রে খাবারটা হচ্ছে, তো সেটাকে কুকারে বসিয়েছি বলে সিটি দিচ্ছে। তো এই নামটা মনে হয় তোমরা প্রথম শুনছো আমার মুখে, এই কোকোনাট সুগারটা। এই কোকোনাট সুগারটা শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো, হার্ট আর বিশেষ করে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য খুবই ভালো। এর মধ্যে একটুখানি আমি গরম মশলা দিয়ে দেবো, এবার নাড়িয়ে দিচ্ছি। এটাতে তো আমি জল দিইনি, তো এই যে জলটা বেরিয়েছে এটা তো টমেটো থেকে, আম থেকে, আঙুর থেকে, সবকিছু থেকে বেরিয়েছে। তো এবার এটাকে যতটা পারবো আমি এটা শুকিয়ে নেবো, এটা ফুটতে ফুটতে শুকা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নাড়তে নাড়তে যে ফোড়ন দিয়েছিলাম, দুটো শুকনো লঙ্কা দুটো আমি তুলে নিচ্ছি। এই শুকনো লঙ্কা দুটো ফেলে দেবো আমি। আমার যখনই মানে এটা তো কাজ হয়ে গেছে, ফোড়নের কাজ, মানে গন্ধ একটা সুগন্ধি দেবে, সেই জন্য এবার এটা মজুদ একটুখানি ঘন হয়ে যাক, তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। দেখো মোটামুটি আমার এই চাটনি বলো, একটুখানি আচার বলো,
মানে এটাকে তুমি যেরকম ধরো, এটাকে যদি আরো ঘন করে দাও, আরো ঘন করে মানে একদম মাখা মাখা করে দেবে, তাহলে এটা আচারের রূপ নিয়ে নেবে বা জ্যামের আকার নিয়ে নেবে। তো এটা হচ্ছে তোমরা বুঝে রাখবে এটা। তো আমি একটুখানি নরম রাখি পাতলা, একটুখানি রসা রসা ব্যাপারটা রাখি। এই যে দেখো, রসা রসা ব্যাপারটা আমি রাখি, কারণ কি আমি রুটি দিয়ে খেতে ভালোবাসি। গ্যাসটা এবার বন্ধ করে দেবো। তো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে, এর মধ্যে একটুখানি জিরে ভাজা উম, গুঁড়ো করে দিয়ে দেবো, আর একটুখানি ভিনিগার। ঠান্ডা হয়ে গেলে এগুলো দেবো। আর একটুখানি ভিনিগার, হাফ ছিপির মতো একটুখানি ভিনিগার দিয়ে দেবো। কারণ কি, তাহলে এটা অনেকদিন স্টোর থাকবে। হ্যাঁ, ফ্রিজে রেখে দিতে মোটামুটি 6 মাস তো খুব ভালোভাবে থাকবে। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি, গ্যাসটা বন্ধ হয়ে গেছে। এত সুন্দর হয়েছে না জিনিসটা, মানে সবকিছু পারফেক্ট। আমি আস্তে করে দেখো কত সুন্দর হয়েছে, দেখছো? জাস্ট এবার বলেছি ঠান্ডা হয়ে গেলে কি কি দিতে হবে সেগুলো দিয়ে দেবে, আর তারপর এটাকে ফ্রিজে রেখে দেবে। আর যখনই রাখবে চেষ্টা করবে কাঁচের বাটিতে রাখবে, তাহলে জিনিসটা আরো ভালো থাকে। তো তোমরা এইভাবে কারা কারা, মানে এখন আঙুরের সিজন আছে, আমের সিজন আছে, টমেটো তো পাওয়াই যাচ্ছে, এইরকম দিয়ে সবকিছু বানিয়ে রেখে দাও, তারপর সেটা রুটি দিয়েই খাও। চটপট করে আমাকে কমেন্ট করে বলে ফেলো তো। হুম। আর তোমাদের কাছে যদি নতুনত্ব কিছু থাকে তাহলে সেটা আমাকে বলো, আমিও সেই জিনিসটাকে করব। কারণ আমি সবসময় একটু নতুনত্ব করার চেষ্টা করি, জেনে। প্লিজ 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 বলো। না বললে আমি কি করে শিখবো বলো? কেন, উত্তরাখণ্ডের রান্না বান্না আর এখানকার রান্না বান্নার মধ্যে আকাশ পাতাল, মিল নেই। তো আমি সেই যে সবাইকে বলি আমাকে রান্নাগুলো বলো, আমরা নিজেরা একটু টেস্ট করবো, একটু পিওর বাঙালি খাবার। ঠিক আছে? আর বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমার অন্য অন্য বন্ধুরা যাতে তারাও জানতে পারে যে কিভাবে আমি বানালাম, কিভাবে এটাকে স্টোর করে রাখা যাবে 5-6 মাস। ঠিক আছে? তাহলে আর বেশি কথা বলবো না। আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।